আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু বাংলার সুলতানস। আজ আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের সেই আলো ছড়ানোর সময়ের দিকে, যখন ইসলাম পৃথিবীতে আবির্ভূত হয় এবং পরে কিভাবে বাংলার নদী খাল বিলের মাঝে গভীরভাবে শিকড় গেড়ে বসে। চলুন তবে শুরু করি ইসলামের ইতিহাস এবং বাংলাদেশে ইসলামের আগমনের গল্প। মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে কিছু মুহূর্ত আছে যা পৃথিবীর চিন্তা, চেতনা, মূল্যবোধ সব কিছু বদলি দিয়েছে। ইসলামের ইতিহাস তেমনই এক আলোকোজ্জ্বল অধ্যায়। সপ্তম শতাব্দীর আরব উপদ্বীপ, মক্কা ও মদিনার সেই প্রান্তর যেখানে অন্ধকারাচ্ছন্ন সামাজিক কাঠামো, গোত্রীয় বিভাজন, দাস প্রথা, নারী নিপীড়ন এবং সমাজে নৈতিকতার অবক্ষয় চলছিল। ঠিক এই সময়ই মানবতার হিদায়তের জন্য আল্লাহ প্রেরণ করেন তার সর্বশেষ রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হীরার গুহায় অবতীর্ণ প্রথম ওহীই ছিল আলো ছড়িয়ে দেওয়ার প্রথম স্পর্শ। এই ওহীর মাধ্যমেই শুরু হয় ইসলামের নবযুগ, যেখানে মানুষকে শেখানো হয় একত্ববাদ, ন্যায়, সমতা, করুণা আর মানবিকতার অটল বাস্তব নীতি। মদিনায় প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম সুসংগঠিত ইসলামী রাষ্ট্র, যেখানে ধর্ম, সমাজনীতি, আইন ও প্রশাসন পরিচালিত হয় এক সমন্বিত ন্যায়ভিত্তিক কাঠামোর মাধ্যমে। মদিনা সনদ প্রমাণ করে মানবজাতির জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্রপ্রণালীর কত অসাধারণ আদর্শ হতে পারে ইসলাম। সময়ের স্রোতে খিলাফতি আমল শুরু হয়। রাসূলের সকল ঘনিষ্ঠ সাহাবী আবু বকর, ওমর, উসমান ও আলীরাহ ইসলামের বার্তা আরবের সীমানা পেরিয়ে পৌঁছে দেন পারস্য, সিরিয়া, মিশর এবং মধ্য এশিয়ায়। এরপর উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের উত্থানের সাথে সাথে ইসলামী সভ্যতা জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। বাগদাদ হয়ে ওঠে পৃথিবীর শিক্ষা কেন্দ্র, যেখানে জন্ম নেয় গণিতের বীজগণিত, জ্যোতির্বিজ্ঞানের নক্ষত্র মানচিত্র, চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ, দর্শনের যুক্তিপূর্ণ আলোচনা। এভাবে ইসলাম হয়ে ওঠে শুধু একটি ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ সভ্যতা, এক গৌরবময় সাংস্কৃতিক ধারা, এক জ্ঞানের সমুদ্র। ইসলামের আগমন বাংলাদেশে। বাংলার মাটিতে ইসলামের আগমন যুদ্ধ বা জবরদস্তির মাধ্যমে নয়, এসেছিল আচরণের ভাষায়, মানবিকতার স্পর্শে, সত্য ও ন্যায়ের আলোয়। সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে আরব বণিকরা যখন চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলে আসেন, তখন তাদের সততা, নম্রতা ও ন্যায্য আচরণ স্থানীয় মানুষের হৃদয়ে ইসলামের প্রতি বিশ্বাসের বীজ বপন করে। পরবর্তীতে সুফি দরবেশরা, যেমন হজরত শাহ জালাল রহিমুল্লাহ, সহপরাণ রহিমুল্লাহ আর খান জাহান আলী রহিমুল্লাহ, গ্রাম থেকে গ্রাম, মানুষ থেকে মানুষের কাছে পৌঁছান ইসলামের মানবিক শিক্ষা। তারা ধর্ম প্রচার করেছেন ভালোবাসা দিয়ে, লোভ নয়, দয়া দিয়ে, বল প্রয়োগ নয়। এরই ধারাবাহিকতায় বাংলা অঞ্চলে মুসলিম শাসনের প্রতিষ্ঠা, মসজিদ, মাদ্রাসা ও স্থাপত্যের বিকাশ এবং ক্রমে একটি স্বতন্ত্র মুসলিম বাঙালি পরিচয় গড়ে ওঠে, যার প্রতিফলন আজও আমরা আমাদের ভাষা, সংস্কৃতি, আচার ও আচরণ ও সমাজ জীবনের প্রতিটি স্তরে দেখতে পাই। ইসলামের ইতিহাস তাই কেবল অতীতের ঘটনা নয়, এটি আমাদের চিন্তা, বিশ্বাস, নৈতিকতা ও জীবনবোধের ভিত্তি। ইসলাম শেখায় মানবতার সম্মান, ন্যায়ের প্রতিষ্ঠা, মনের পবিত্রতা আর আল্লাহর প্রতি আত্মসমর্পণ। এই আলো আজও পথ দেখায়, যে আলো কখনো নেভে না। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ইতিহাস ভিত্তিক আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন।